মাসিক রাশিফল জুন মাস 2025। এই জুন মাস কেমন কাটবে বৃশ্চিক রাশির? কীরকম প্রভাব থাকবে? নবগ্রহের কি বল দিবে? শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কীরকম থাকবে এই জুন মাস? এগুলো সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন উপাচার বিশেষ করতে হবে এই সময় যাতে ভালো ফল পাওয়া যায়, সব কিছুই তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, বহু জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফল আপনারা চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন, লগ্ন হিসাবেও দেখতে পারেন, আবার নাম রাশি অনুসারেও দেখতে পারেন। তবে গোচর সবসময় রাশি অনুসারেই দেখতে হয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিগত মাসে খুবই ভালো, মানে বড় বড় সব পরিবর্তন হয়ে গেল। শনির পরিবর্তন হলো। শনির যে একটা কুপ্রভাব, একটা ঢাইয়া চলছিল বৃশ্চিক রাশির জীবনে, সেই জায়গা থেকে এবার মুক্ত হলো। তার সাথে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হলো। দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে চলে আসলো। তারপর তো বড় পরিবর্তন, রাহু আর কেতুর পরিবর্তন হলো। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরেকটি ভালো পরিবর্তন হবে, কিন্তু সেই পরিবর্তনটাতেও কিছুটা হলেও অসুবিধা থাকবে, আবার সুবিধাও থাকবে। শুধু অসুবিধা বলে না, সুবিধাও থাকবে, অনেক দিকে উন্নতি হবে। তো যাই হোক, নবগ্রহের কি অবস্থান রয়েছে সেটা সবার প্রথম আগে বলি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যেটা চতুর্থ ঘর কুম্ভ রাশি, এই ঘরে তো রাহু অবস্থান করছে এবং যেটা পঞ্চম ঘর, সেই ঘরে শনি অবস্থান করছে এবং 31শে মে আবার শুক্র রাশি পরিবর্তন করলে মেষ রাশি ষষ্ঠ ঘরে চলে আসবে। শুক্র হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। আর রাশির যেটা সপ্তম ঘর বিশ্ব রাশি, এই ঘরে আবার অবস্থান করছে বুধ আর সূর্য। সূর্য আর বুধের জুতি রয়েছে। বুধ আবার রাশি পরিবর্তন করবে, মাসের শুরু 6 তারিখেই করবে। তার সাথে 6 তারিখে যখন পরিবর্তন করবে তো বুধ সেই সময় আবার অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। বুধ আর দেবগুরু বৃহস্পতি জুতি তৈরি হবে। আবার 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে নেবে, তখন আবার এই তিনটি গ্রহ অষ্টম ঘরে অবস্থান করবে। অনেক দিক থেকে সফলতার পাহাড় নিয়ে আসবে এই সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আর মেন যেটা পরিবর্তন হচ্ছে যে রাশির অধিপতি যে নীচ অবস্থায় ছিল, নীচ অবস্থা থেকে এবার রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান করবে। কর্মের ঘরে মঙ্গলের সাথে অবস্থান করবে। তো মঙ্গল এই সময়তে আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে থাকছে। আর সূর্য 15 তারিখ পর্যন্ত সপ্তম ঘরে থাকবে, তার দৃষ্টি আবার থাকবে রাশির উপরে। তারপরে আবার সূর্য চলে আসবে অষ্টম ঘরে, গুরুর সাথে যে জুটি করে নেবে। তো যেরকম ভালো সেরকম মন্দ, অর্থাৎ ভালো মন্দ নিয়ে কিন্তু এই জুন মাস চলবে। তবে বুঝতে হবে, বৃশ্চিক রাশিকে বুঝতে হবে যে কোন দিক থেকে এগোলে কিভাবে চললে বিশেষভাবে সফলতা পাওয়া যাবে। কারণ কেতু কর্মের ঘরে যখন অবস্থান করে তখন কেতু কিন্তু একটা অস্থিরতা তৈরি করে। স্থির যেহেতু ভ্রম তৈরি করে পাপী গ্রহ, এবং তারপর আবার সিংহ রাশিতে অবস্থান করছে এবং যে নক্ষত্রে ছায়াগ্রহ, তো যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রটা আবার উত্তরা ফাল্গুনী নক্ষত্র। তো কর্মের ঘরে কেতুর যে অবস্থান, সে অবস্থানটাতে অস্থিরতা তৈরি করে, স্থির নিয়ে আসে না কোনো কাজের মধ্যে, মন টিকতে দেয় না। এবার এর সাথে যে মঙ্গল অবস্থান করবে, তো মঙ্গল অবস্থান করা মানে কেতু তো মঙ্গলের স্বরূপ ধারণ করবে, অর্থাৎ মঙ্গলের যে ঊর্জাটাকে সেটাকে কিন্তু বৃদ্ধি করে দিবে। এবং মঙ্গল আবার অধৈর্যের মেন কারক, একটুতে রেগে যায়, বাগবিতণ্ডাতে জড়িত হয়ে যায়, তেড়ে যাওয়া, মেরে যাওয়া, গণ্ডগোল, অশান্তি এগুলো তৈরি করে দেয়। এবার এই দিক থেকে আবার কিন্তু খারাপ করবে। তবে কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করবে, কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু রাশির উপর থাকবে। রাশিকে যতই ব্যতিব্যস্ত করুক, কিন্তু নিজের রাশি তো, নিজের ঘরকে দেখবে, নিজের ঘরকে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে। অতএব তো সেই জায়গাটা তো খারাপ করতে পারবে না। যেটা পুরুষার্থ করবে সেটা নিজের স্বার্থের জন্য করবে।
যদি গণ্ডগোল অশান্তি করতে হয় সেটা নিজের জন্য করবে। কর্মক্ষেত্রে কী হবে, আরও পুরুষার্থ বেড়ে যাবে, এটা হচ্ছে সব থেকে ভালো দিক। এবার যদি খারাপ দিকটা উঠে আসে তাহলে কী করবে, লোকের সাথে অযথা গণ্ডগোল করবে। অতএব কর্মক্ষেত্রে কোনো রকমভাবে মাথা গরম এই সময় করা যাবে না, কারণ শনির সাথেও আবার ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে। শনির সাথে ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে, রাহুর সাথে আবার দৃষ্টি বিনিময় হয়ে যাচ্ছে। তো কর্মের জায়গাটাই যথেষ্ট একটু ডিস্টার্ব থাকছে, কিন্তু একদিক থেকে মনে করলে খারাপ, আর একদিক থেকে মনে করলে ভালো। কর্মে যথেষ্ট পুরুষার্থ থাকবে, এই জিনিসগুলো থাকবে। তো যাই হোক, এখনও মঙ্গলের পরিবর্তন আসেনি, সে সময় বিশদভাবে আলোচনা করব। এখন এই মাসের একটা মানচিত্র যেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশির এই সময়কালে, কারণ রাশির অধিপতি নীচ অবস্থা ত্যাগ হচ্ছে, এটা ঠিক, কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে, কেতুর সাথে অবস্থান করছে এবং শনির সাথে ষড়াষ্টক যোগ, এবং পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে। অতএব বাইরের ফাস্টফুডজনিত খাবার, মঙ্গল থেকে তো খাবার দাবারের বিচারটা করা হয়, তো মেনলি খাবার দাবারের দিক থেকেই কিন্তু যত রকম অশান্তি শুরু হবে। পেটের অসুখ বিসুখ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, পাচন ক্ষমতা একটু বেশি দুর্বল হবে এগুলো দিকে। এবং যাদের রক্তজনিত সমস্যা রয়েছে, ডায়াবেটিস বা অন্য রকম রক্তচাপ টাপ, ব্লাড প্রেশার, হ্যান ত্যান, এগুলোর দিক থেকেও কিন্তু এই সময়কাল যথেষ্ট একটু সাবধানে থাকতে হবে। এবং তার সাথে বলবো, ওই গণ্ডগোল অশান্তি থেকে দূরে থাকতে হবে। গণ্ডগোল অশান্তি হলেই একটা ক্ষরণের ব্যাপার উঠে আসবে, এদিক থেকে সাবধান। এবং রাস্তাঘাটে চলাফেরাও কিন্তু সাবধান। কেতুর সাথে অবস্থান করছে, কম্পিটিশন, হুট করে কম্পিটিশন লেগে যাবে, যে তেরে যাওয়া, আমার থেকে সে এগিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু যথেষ্ট হয়ে যাবে। তো এইগুলো জিনিস কিন্তু করা যাবে না, চট করে মাথা গরম হওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এবং শরীর চর্চার দিকে থাকতে হবে, শরীর চর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম, এগুলো কিন্তু যথেষ্ট করতে হবে বৃশ্চিক রাশিকে। খাওয়া দাওয়া টাইম টু টাইম করা, বাইরের ফাস্টফুডকে বর্জন করা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শিক্ষার ব্যাপারে বলি, শিক্ষার ব্যাপারটা আবার যথেষ্ট ভালো হবে, শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছে, উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছে তারা কিন্তু, তাদের কিন্তু একটা ভালো সময় এক কথায় বলতে গেলে। যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন, গুরু আধ্যাত্মিক জগতের সাথে রয়েছেন, এই রকম যারা গুরুর কাছ থেকে জ্ঞান নিচ্ছেন, বিশেষ জ্ঞান, সেদিক থেকেও যথেষ্ট ভালো। একটা আত্মবিশ্লেষণকারী এই সময়কারে পরিবেশ তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গবেষণা করছেন বহুদিন ধরে, সেই দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা চিকিৎসক, শল্য চিকিৎসক বা সার্জেন্ট, রক্তের উপর বিশেষ রিসার্চ করছেন, যারা ডাক্তার মানুষ, তাদের এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো, প্রাথমিক শিক্ষার্থীদের দিক থেকে অতটা ভালো না, কিন্তু যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন সেই দিক থেকে আবার যথেষ্ট ভালো। আর যদি প্রেম ভালোবাসার দিক থেকে বলি, তাহলেই কিন্তু আবার যথেষ্ট সাবধান। প্রেম ভালোবাসার জন্য কিন্তু এই মাসটা অতটা ভালো মাস হবে না। অশান্তি, গণ্ডগোল, একটা বিপরীত পরিস্থিতি, নিজের কথাকে এগিয়ে রাখা, এগুলোর দিকে হবে। তবে প্রেম ভালোবাসার জায়গাতে একটা জিনিস হবে কি, যে বাইরের কোনো বন্ধু বান্ধব যাদের সাথে বহুদিন দীর্ঘদিন ধরে দেখা সাক্ষাৎ হয়নি, সেই জায়গাটা কিন্তু উঠে আসছে। যে দীর্ঘদিন ধরে দেখা সাক্ষাৎ নেই, তাদের সাথে কিন্তু আবার যোগাযোগ, সেই জিনিসটা উঠে আসছে। তবে প্রেম ভালোবাসা যে শুধু ওই বন্ধু বান্ধবদের মধ্যেই আবদ্ধ থাকে সেটাও তো না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই। তো সেই জায়গাটাতে আবার কিন্তু পিতামাতারা দুশ্চিন্তায় থাকবে। ছেলেদের, সন্তানের জেদ রক্ষা করতে করতে মানে ব্যয় যথেষ্ট হবে এই সময়কালে, ব্যয় জিনিসটা বেড়ে যাবে সন্তানের জেদ রক্ষা করতে করতে। দাম্পত্য জীবনে যদি বলি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের অধিপতি হচ্ছে শুক্র। শুক্র উচ্চ ঘর থেকে বেরিয়ে চলে আসছে ষষ্ঠ ঘরে এবং মেষ রাশিতে অবস্থান করছে। মেষ রাশি হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি, সেখানটাতে অবস্থান করছে এবং সেই ঘরে অবস্থান করে শুক্র আবার নিজের ঘরকে দেখছে, যেটা হচ্ছে দ্বাদশ ঘর। এবং শুক্র যে ঘরে অবস্থান করে তার সামনের ঘরেরও ফল দেয়, এবং সেই ঘরটা তো নিজের ঘর, অর্থাৎ নিজের ঘরের দিকেও অভিলাষী হয়ে গেছে শুক্র। তবে এই সপ্তম ঘরে আবার সূর্য অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত, আর বুধ তো রাশি পরিবর্তন করে নেবে 15 তারিখে, শুক্র আবার সূর্য রাশি পরিবর্তন করবে, তারপরে তো আবার মঙ্গল 7 তারিখে রাশি পরিবর্তন করবে। তো 15 তারিখ পর্যন্ত কিছুটা হলেও সময় কিন্তু কঠিন থাকবে।
মানে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে একটা অশান্তি গণ্ডগোল। সূর্য যখন অবস্থান করছে সপ্তম ঘরে, সপ্তম ঘরে সূর্য কিন্তু ভালো ফল দেয় না, কারণ রাজা সবসময় রাজারই চাল। দাম্পত্য জীবনে চলে আসলো, দাম্পত্য জীবনের ঘরে, এখানে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থকরীর দিক থেকে ভালো দিবে, কিন্তু দাম্পত্য জীবনে সূর্যের অবস্থানটা ভালো না। সূর্য 15 তারিখ পর্যন্ত থাকছে, সূর্য যখন সরবে তখন কিছু ক্ষেত্রে আবার যথেষ্ট ভালো ফল দিবে। কিন্তু এই সময় আবার বিশেষ এটাও মনে রাখতে হবে, কারণ মঙ্গল কেতু জুতি রয়েছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে বা রাশির উপর, তো বাগবিতণ্ডা, নিজের কথাকে এগিয়ে রাখা, এদিক থেকেও কিন্তু সাবধান। না তো দাম্পত্য জীবনের ষষ্ঠ ঘরে যে অবস্থান করছে তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। অশান্তি গণ্ডগোল, একটা ঝড় বয়ে যাওয়া, এরকম কিন্তু সম্ভাবনা তৈরি হবে, যেহেতু দ্বাদশ ঘরে থাকছে। দ্বাদশ ঘরে থেকে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ একটা দূর সম্পর্কও কিন্তু চলে আসতে পারে, এদিক থেকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আবার যদি সম্পর্ক মানে নিজের কথাবার্তা বা চালচলনকে ঠিক করা যায়, তাহলে কিন্তু আবার ভ্রমণযোগও তৈরি হচ্ছে, একটা অ্যাডভেঞ্চার লাইফও তৈরি হচ্ছে, কিন্তু সেটা 15 তারিখের পর থেকে, তার আগে কিন্তু না। বৃশ্চিক রাশি যদি কর্মভাগ্যের জায়গাটা যদি নিয়ে আলোচনা করি, ভাগ্যের ঘরের অধিপতি বুধ বলছি চন্দ্রমা, আর এই ভাগ্যের ঘরে অবস্থান করছে আবার এই রাশির অধিপতি মঙ্গল নীচ অবস্থায়। 7 তারিখে আবার রাশি পরিবর্তন হয়ে যাবে, তো সেই সময় কর্মের ঘরে অবস্থান করবে হচ্ছে মঙ্গল। তো কর্মের ঘরে অবস্থান কেতুর সাথে অবস্থান, এবং এর মধ্যে আবার বুধ রাশি পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে। বুধ হচ্ছে অষ্টমপতি এবং লাভের ঘরের অধিপতি বুধ দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে। দেবগুরু বৃহস্পতি আবার ধন সম্পত্তির ঘরের অধিপতি, অষ্টম ঘরে অবস্থান করছে, এবং পঞ্চম ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে। কাজকর্ম যথেষ্ট ভালো হবে, এটা ঠিক, কিন্তু কি নিজের ক্রোধ, জেদ, ইগো, এগুলো থেকে দূরে থাকতে হবে। মঙ্গল যখন রাশি পরিবর্তন করে কর্মের ঘরে যাবে, কর্মের ঘরে কেতু অবস্থান করছে। কেতু এখানটাতে কি ডিস্টার্ব করবে, যে অস্থিরতাটা ছিল সেটাকে আরও বেশি করবে কর্মে, যে একটুতে চিড়চিড়াপন, একটুতে অধৈর্য হয়ে যাওয়া, একটুতে একটা ভ্রম জিনিস তৈরি হয়ে যাওয়া, এগুলো জিনিস তৈরি করবে। অতএব এগুলোকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, তাহলে উন্নতি। এবার সূর্য চলে আসবে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করছে, কেন্দ্রের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে, কাজকর্ম ভালো হবে। কিন্তু এই যে বললাম, মঙ্গলের দৃষ্টি রাশির উপর থাকবে 7 তারিখের পর থেকে, তো একটুতে চঞ্চলতা জিনিসটা আসবে, নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবার সূর্য যখন 15 তারিখে আবার চলে আসবে, তখন 3টি গ্রহ একসাথে অষ্টম ঘরে অবস্থান করবে, তো বহু গোপন কার্য সম্ভব হবে। যারা গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন, যে বহু রকম গোপন কাজ যেগুলো হয় আর কি, যে কারোর সাথে গোপন একটা ডিল হয়ে গেল, ফাইনাল হয়ে গেল, যে ব্যবসাটা আমি আমার নামে করলাম, কেউ জানতেই পারলো না, এরকম বহু কাজ হবে। অনেক কাজে, অনেক লেখাপড়ি কাজ যেগুলো তো সমাজের সামনে উঠে আসে না, আর কেউ উঠাবেও না, যে আমি তার সাথে এগ্রিমেন্ট করলাম, এই যে এগ্রিমেন্টের পেপার সবাইকে দেখাবো, সেটাও তো না। তো বহু রকম এগ্রিমেন্ট যেগুলো প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে, সেই এগ্রিমেন্টগুলো গোপনে হয়ে যাবে, যেটা দীর্ঘদিন ধরে হয়নি। এবার এদিকে গেল, এবার প্রশাসনের দিক থেকে যে গোপন কাজগুলো হয়, সেই গোপন কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে। এবার প্রশাসনের গোপন কাজ বলতে যারা সিআইডি, সিবিআই, এই সমস্ত কাজ যে সাথে যারা জড়িত রয়েছেন, সেই কাজগুলো, এছাড়া বহু আরও গোপন কাজ রয়েছে যেটা সমাজের সামনে উঠে আসে না, এই কাজগুলো হবে। তার সাথে কি হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, লাভের একাধিক রাস্তা থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো ভালো হবে, কারণ সপ্তমপতি ওই শুক্র অবস্থান করছে তার ষষ্ঠ ঘরে, এবং নিজের ঘরেও কিন্তু এখন ফল দিবে, কারণ শুক্র কিন্তু এমন একটি গ্রহ যে ঘরে অবস্থান করে তার সামনের ঘরেরও ফল দেয়। তাহলে নিজের ঘরের প্রতি একটা অভিলাষী রয়েছে, এবং নিজের মূল ত্রিকোণ ঘরকে দেখছে, যেটা দ্বাদশ ঘর। তো এই সময়কালে যারা প্রসাধনী ব্যবসা, যারা স্ত্রী বর্গীয় ব্যবসার সাথে জড়িত, যেমন কোনো ভালো ভালো ডিজাইনের লাক্সারি আইটেম, কোনো অলংকার হোক বা রেডিমেড গার্মেন্ট হোক, যেগুলো আর কি ব্যবহার করেন মহিলারা, যে একটা ভালো দামি দামি পোশাক পরিচ্ছদ যা যা লাগে আর কি, তো এইগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। তারপরে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, জায়গা জমি সংক্রান্ত কাজ, তারপরে কাঁচামালের ব্যবসা, খাদ্যের ব্যবসা, যে কোনো প্রোডাক্ট, খাবারের প্রোডাক্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজের যথেষ্ট ভালো হবে।
কর্মের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়, কিন্তু কি যে মাথা ঠান্ডা করেই চলতে হবে এবং যে কাজগুলো করবে সেই কাজগুলোকে কিন্তু একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। যেরকম মাথা গরম করা যাবে না, সেরকম হিসাব মেনটেন করতে হবে। যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে, যেখানটাতে ডকুমেন্টেন্সির প্রয়োজন রয়েছে, সেই কাজগুলোকে করতে হবে। মোট কথা কাজে ফাঁকি দেওয়া যাবে না, মাথা গরম করা যাবে না। তার সাথে গোপনের যদি কোনো রকম কাজ হয় সেই গোপন কাজগুলোকে গোপনে রাখতে হবে। কর্মক্ষেত্রের কোনো কথাকে শেয়ার করা যাবে না, কারণ কর্মের ঘরে কেতু অবস্থান করছে। কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের কেতু থেকে কি ডিপ জিনিস, গোপন জিনিসটাকে বোঝায়। এবার কেতু তো সেটাই তো চাইবে যে যে গোপন জিনিস সেটা যেন সবার সামনে প্রকাশ না পায়। প্রকাশ পেলে কিন্তু সেটা আবার বিপরীত পরিস্থিতি করবে, যে হওয়া কাজ বানচাল করে দেবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে এই সময়কালে বৃশ্চিক রাশি, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, সব দিকেই ভালো। বৃশ্চিক রাশি সবই ভালো থাকে, সবার লাস্টে এমন মাথা গরম করে যে হওয়া কাজকে দিল একদম ভন্ডুল করে, সবার লাস্টে মানে এমন হয়ে যায়। এগুলো ত্যাগ করতে হবে। কর্মের ঘরে রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তো এটা কি ভালো যোগ? তো শুধু কেতুটা মাঝখান থেকে ডিস্টার্ব করেছে, তো কেতু কি করে সে তো উঠিয়ে দিলাম, তো বলে দিলাম কেতু এদিক থেকে ডিস্টার্ব করবে, তাহলে এদিক থেকে সাবধানে থাকতে হবে। স্ত্রীর জিনিসটা নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে। কেতু কী করবে? কর্মক্ষেত্রে পরিবর্তন করাবে, যে না এই কাজটা করব না, অন্য কোনো কাজ করতে হবে, এটাতে মন টিকছে না, এরকম জিনিসটা আসবে। যে কোনো কাজ 10 মিনিট করলো তারপর মনে হয় যে করতে ইচ্ছা করছে না, অন্য কাজ করব, বা এটা থাক, এটা পরে করে নিই, ওই কাজটাকে কিছুটা করে নিই। যে কাজটা ধরতে হবে সেই কাজটা কিন্তু কমপ্লিটই করতে হবে, এটা কিন্তু মেন জিনিস, এটা কিন্তু ভুললে চলবে না। তাহলে যথেষ্ট উন্নতির জায়গাটা চলে আসবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো যাই হোক, এই সময়কালে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। কর্মের ঘরের অধিপতি সূর্য, সূর্যদেবকে অর্ঘ্য দিবে, পিতার আশীর্বাদ নিয়ে বেরোবে, গুরুর দীক্ষা নিবে। গুরুর যারা দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নেবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, বজ্রংবালির দর্শন করবেন, মিঠা পাতা, পান, জটালা, নারকেল বাবার কাছে দিবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।